প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমরা জানবো, এর আগে টিউটোরিয়ালে আমরা জেনেছি যে কীভাবে ধারা প্রদর্শিত করতে হয়, ধারা প্রদর্শন করতে হয়, বা ধারার আমরা এক থেকে বা যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পর্যন্ত ধারা নির্ণয়ের প্রোগ্রাম শিখেছি। আজকে আমরা যে প্রোগ্রামটি শিখবো সেই প্রোগ্রামটি হচ্ছে ধারার যোগফলের নির্ণয়। ধারার যোগফলের নির্ণয়ের সূত্রগুলো আমরা জানি, প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। সো এই সূত্রটুকু আমরা জানি। সো এই সূত্রটুকুকে কাজে লাগিয়ে আমরা ধারার প্রোগ্রাম করব। সো ধারার প্রোগ্রামের জন্য এর আগের ক্লাসে দেখো যে আমরা 1, 2, 3 পর্যন্ত ধারা নির্ণয়ের প্রোগ্রামটা করেছিলাম। সো আজকে আমরা যেটা করতে চাচ্ছি, ধারা প্রদর্শনের জন্য প্রোগ্রাম করতে চাচ্ছি। হ্যাঁ, এবং সেই প্রোগ্রামে আমরা ফর লুপের ক্ষেত্রে খেয়াল করে দেখেছি একটা প্রোগ্রাম। আমি আগে ফ্লোচার্ট নিয়ে একটু আলোচনা করি। ফ্লোচার্ট নিয়ে আলোচনার ক্ষেত্রে খেয়াল করে দেখো, প্রোগ্রামটা শুরু হয়েছে, n এর মান গ্রহণ করা হয়েছিল। যত থেকে শুরু করতে চাই, যেমন 1 থেকে শুরু করা হয়েছিল সেটা দিয়েছি। এরপরে যেটা প্রদর্শন করা হয়েছে যে এর মান n পর্যন্ত প্রদর্শিত হবে, এবং যদি সেটা সত্য হয়ে যায় তাহলে a প্রদর্শিত হবে, প্রিন্ট a প্রদর্শন করা হবে, এবং এর মান আবারও 1 বাড়বে, 1 করে বাড়ার পর সেটা আবারও কন্ডিশনের কাছে আসবে। যখন কন্ডিশনের সাথে কন্ডিশনের সাথে ইনপুট মিলবে না, এর মান যখন আমরা ফর এক্সাম্পল আমরা এখানে n এর মান 10 ধরতে পারি, যখন সেটা 11 হয়ে যাবে, 11 তো 10-এর থেকে ছোট হবে না, তখন কি প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত প্রদর্শন করেই কি প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সো আজকে আমরা যে প্রোগ্রামটা করতে চাচ্ছি, ধারা প্রদর্শন বা নির্ণয়ের প্রোগ্রাম না, আমরা ধারার যোগফলের প্রোগ্রাম নির্ণয় করতে চাচ্ছি। ধারার যোগফলের প্রোগ্রাম করার জন্য খেয়াল করে দেখো, আমরা এরকম একটি ধারা চাচ্ছি যেখানে ধারাটির যোগফল নির্ণয় করা হবে। এর আগেরগুলোর মতন, যেমন এর আগের প্রোগ্রামে ধারা নির্ণয় করেছিলাম, এখন আমরা যেটা করব ধারার যোগফলের জন্য প্রোগ্রাম করব। সো ধারার যোগফলের জন্য প্রোগ্রামটা একটু ব্যতিক্রম ধর্মী। এনে তোমরা খেয়াল করে দেখতে পারবা যে এই প্রোগ্রামটিতে যেটা করা হয়ে থাকে মূলত, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি সঠিক বলতে পারছি না। খেয়াল করে দেখো, এই প্রোগ্রামটা স্টার্ট করেছি। প্রোগ্রামটা স্টার্ট করার সময় যেটা সব থেকে বেশি মাথায় রাখতে হবে, তোমরা খেয়াল করে দেখো এখানে যেটি হয়েছে যে আমরা এখন ধারার যোগফলের প্রোগ্রামের জন্য প্রোগ্রামটা শুরু করব, এবং ইনপুট n এর মান নিব। n এর মান শুধু নিলেই হবে না, এখানে n বলতে আমরা যে শেষ পদ বের করতে চাই সেই শেষ পদের কথা বলা হয়েছে, এবং এখানে দুইটি কমান্ড নেওয়া হয়েছে। কমান্ডের মধ্যে একটি আমরা তোমাদেরকে একটু ভালো করে যদি দেখাই তাহলে তোমরা একটু দেখতে পারবা যে এখানে। সো খেয়াল করে দেখো, এখানে প্রোগ্রামটা শুরু করার সময় আমরা এখানে n এর মান গ্রহণ করব, এবং এর সাথে সাথে যেটা করতে হয় যে আমরা এখানে একটা চলক নিয়েছি, চলক a এর মানটা চলবে n পদ পর্যন্ত, এবং এখানে s এর মান, এখানে আরেকটা চলক নিয়েছি যে চলকের নাম হচ্ছে s। s এর মান আমরা সাধারণত s দ্বারা যোগফল বোঝানো হয়ে থাকে। s এর মান 0 থেকে শুরু হয়েছে, এবং কন্ডিশনটা যেমন ফর এক্সাম্পল এখন আমার a এর মান 1 আছে, 1 এখানে কন্ডিশনে আসবে। 1 কি n থেকে ছোট? যদি ছোট হয়, সত্য যদি হয়, তাহলে যেটা হবে, সামের মান তো 0 ছিল, 0 প্লাস a, এর মান কত? এর মান এখন আপাতত অবস্থায় 1, 0 প্লাস 1 কত হচ্ছে? 1। হ্যাঁ, সো 0 প্লাস 1, s এর মান বা সামের মান এখানে 1 থেকে গেল, এখানে s এর মান 1 থেকে গেল। এখন যেটা করতে হয় এই পর্যায়ে, যে আরেকটা যে কমান্ড রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই কমান্ডটা হচ্ছে এর মান 1 করে বাড়বে। সো এর মান আবারও 1 বাড়লো, 1 বেড়ে এই কন্ডিশনের কাছে আবারও আসলো, এর মান 2 হলো। 2 কি n এর থেকে ছোট? যদি ছোট হয় তাহলে s এর মান কিন্তু এর আগে 1 ছিল, 1 প্লাস 2, এর মান যেহেতু এখন 2, এবং s এর মান আমরা যোগ করে 1 রেখে গিয়েছিলাম, 1 প্লাস 2 3 হবে। সো এইভাবে কি কন্ডিশনটা বারবার যাবে এবং কি বারবার প্রদর্শিত হবে। যখন কন্ডিশন মিলবে না তখন কি আমরা, যখন কন্ডিশন দেখছি যে সাপোজ আমরা 10 পর্যন্ত দিয়েছি, শেষ পদ 10 পর্যন্ত দিয়েছি বা 100 পর্যন্ত দিয়েছি, যখন সেটা 10-এর বাইরে চলে যাবে, 10 পর্যন্ত চলবে, বাট 11 যখন হয়ে যাবে, 11 তো 10-এর থেকে ছোট না, 11 তো 10-এর এই n-তম পদ যদি 10 দিই, 10-এর থেকে তো 11 ছোট না। সো যখন না হবে তখন এই যে এখানে সংরক্ষিত s এর যে মানটি রয়েছিল, যে পর্যায়ক্রমিকভাবে যে আমরা যোগ করতে থেকেছিলাম, সে s-টা প্রদর্শিত হয়ে যাবে। সো এটা একটু বিকল্প ধারার প্রোগ্রাম, এবং খেয়াল করে দেখো যে আমরা এখানে একটা জিনিস তোমাদেরকে দেখালে বুঝতে পারবা যে এখানে বিকল্প ধারার প্রোগ্রামটিতে যেই কাজটি করা হয়েছে বা যেই কমান্ডটি দেওয়া হয়েছে, সেই কমান্ডটিতে খেয়াল করে দেখবা যে বেশ কিছু তফাৎ রয়েছে। তফাৎগুলো আমি তোমাদেরকে একটু পর্যায়ক্রমিকভাবে দেখা দিচ্ছি, যে এই ফ্লোচার্টটা এভাবে না এঁকে একটু বিকল্প ধারায় কিন্তু ফ্লোচার্টটা আঁকা যায়, ফর এক্সাম্পল তোমরা এখানে যেটি দেখতে পাচ্ছ, একই ফ্লোচার্টটা একটু বিকল্প ধারায় আঁকানো হয়েছে। কারণ প্রোগ্রামটা শুরু করা হয়েছে, ইনপুট n এর মান নেওয়া হয়েছে,
এবং একইভাবে এর আগের কমান্ডে যে পার্টগুলো ছিল সেই 3টা পার্ট দেওয়া আছে। এরপরে আমরা কন্ডিশনের পর বাড়ানো না, আগেই মানটা আমরা যোগ করার ব্যবস্থা করব। যেমন ফর এক্সাম্পল এস এর মানের সাথে এতম পদগুলোর মান পর্যায়ক্রমিকভাবে যোগ হবে এবং এর মান যত বাড়তে থাকবে ততই কি কন্ডিশনটা সেটার সাথে যেতে থাকবে। যখন সেটা সত্য হবে, কন্ডিশনের সাথে যখন সেটা মিলে যাবে, তখন কি আবারও এস এর মান যোগ হবে। হ্যাঁ, এভাবে যোগ হতে হতে যখন সেটা না হয়ে যাবে তখন কি প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সো একই ফ্লোচার্টটা দুইভাবে আঁকা যায়। আসলে এটা মূলত ইফ গোটো এবং ডু হোয়াইল লুপের জন্য ফ্লোচার্ট। এবং এর আগে যে ফ্লোচার্টটা দেখালাম, একটু আগে যেমন ফ্লোচার্টটা দেখালাম, সেই ফ্লোচার্টটি ছিল মূলত, খেয়াল করে দেখো, এই ফ্লোচার্টটি হচ্ছে মূলত ফর লুপ বা হোয়াইল লুপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, সো দুইটা ফ্লোচার্টই তোমরা ব্যবহার করতে পারো। সো ফ্লোচার্টের থেকে আমরা যে বিষয়টা নিয়ে বেশি একটু ভাববো, যে খেয়াল করে দেখো তাদের অ্যালগোরিদম, প্রোগ্রামটা শুরু করতে হবে, এন এর মান গ্রহণ করতে হবে এবং এনকে কন্ডিশনের মধ্যে দিতে হবে। কন্ডিশন অনুযায়ী সেটা যদি সত্য হয়, কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমরা 5 নাম্বার ধাপে গিয়ে যোগ করব এবং এর মান বাড়াবো আস্তে আস্তে। যদি না হয়, কন্ডিশন যদি না হয়, অন্যথায় 6 নাম্বার ধাপে যাই। 6 নাম্বার ধাপে গিয়ে কি এস এর মান প্রদর্শন বা যোগফলের মান প্রদর্শন করিয়ে দিব, দেন কি প্রোগ্রামটা শেষ করে দিব। সো এই হচ্ছে বেসিক স্ট্রাকচার। সো এই জিনিসটা আমাদেরকে বোঝানোর জন্য যেটা করতে হবে বা যেটা করা উচিত, যে আমরা এখানে এটা যদি ফর লুপ দিয়ে করতে চাই তাহলে আমরা এন এর মান, এন পদটা আমি নিজে নির্ধারণ করে দিতে পারবো। সো এর বাইরেও যে জিনিসটা লাগবে, যেখানে আমরা আরেকটা চলক নিব, সেই চলকটা যেটা আমরা দেখতে পেয়েছিলাম সেখানে চলকটি হচ্ছে এস সাম। হ্যাঁ, এস দ্বারা মূলত সাম বোঝানো হচ্ছে। সো তুমি সাম চলকের নাম সামও দিতে পারো, তোমার ইচ্ছা সেটা, ঠিক আছে। এসি যে দিতে হবে এমন কিছু না। সো এসের মান, সামের মান প্রথম অবস্থায় কত রাখা ছিল, এখানে 0 রাখা ছিল। সামের মান কি এখানে 0 রাখা ছিল। এবং এখানে আমরা এনের মান কিবোর্ড থেকে নিব এবং ফর লুপের মধ্যে তার ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট সবই ঠিক থাকবে, বাট একটা জাস্ট পরিবর্তন আসবে, যেটা আমরা এখানে দেখতে পেলাম। তোমাদেরকে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, খেয়াল করে দেখো এখানে প্রোগ্রামটিতে যখন আমি প্রদর্শনের ব্যবস্থা রেখেছি তখন খেয়াল করে দেখো ফর লুপ দিয়ে যখন ব্যবহার করেছি, জাস্ট এস সামের মানটা আমরা কি এখানে পরবর্তীতে নিয়েছি। সো এটা আমরা এখানেই ভ্যারিয়েবলের কাছেই কি নিয়ে এসেছিলাম। এবং এখানে প্রিন্ট এফ যে আমরা কমান্ডটা লিখে রেখেছি ফর লুপের মধ্যে কিন্তু প্রিন্ট এফ নাই। ফর লুপের এখানে জাস্ট কি সেই সামের মানটা রয়েছে, সাম ইকুয়াল টু এস প্লাস এ। সো আমরা এই কোডে আমরা একটু চলে যাই, কোডে বুঝালে একটু সহজ হবে। তোমরা খেয়াল করে দেখো এখানে আমরা কন্ডিশন ওয়াইজ কিন্তু, ফর এক্সাম্পল আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে এখানে আমরা যেটা করবো, এখানে একটা কমান্ড লিখছি, সাম ইকুয়াল টু সাম প্লাস এ। ওকে, সাম প্লাস এ। তো এখন যে কমান্ডটা আমরা এখানে খেয়াল করে দেখো সামের মান কিন্তু 0 রয়েছে এবং এর মান কিন্তু কত রয়েছে, 0 রয়েছে। সো আমরা 1 থেকে 100 পর্যন্ত যদি প্রদর্শন করতে চাই, তাহলে এখানে আমি কমান্ড 1 লিখবো, এর মান 1 থেকে শুরু হবে, এর মান n বলতে আমি যতটুকু এখানে 100 মান দিতে হবে এবং এর মান কত করে বাড়বে, 1 করে বাড়বে। সো এর মান কত করে বাড়বে, 1 করে বাড়বে। সো খেয়াল করে দেখো এখানে আমার যেটা হবে, যে এর মান 1, এটা কন্ডিশন। n যদি আমরা 100 দিই, হ্যাঁ, n যদি আমরা এখানে 100 দিয়ে থাকি, তাহলে কিন্তু কি সেটা 100 থেকে অবশ্যই ছোট হবে, 100 থেকে সেটি কি অবশ্যই ছোট হবে। যেহেতু ছোট হবে, তাহলে কিন্তু এই কন্ডিশন যেহেতু চলে যাচ্ছে, তাহলে কিন্তু কি এখানে আমরা প্রিন্ট করে দিব কি এসকে কি প্রদর্শন করে দিব না, এসকে আগে যোগ করব, এসকে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। সো প্রিন্ট এফ যে কমান্ডটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই কমান্ডটা এখানে লিখলে হবে না। সো এই ক্ষেত্রে আমরা ধারার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে পরিবর্তনটি আনলাম, সেই পরিবর্তনটি হচ্ছে এখানে সাম নামক একটা চলক আনলাম এবং যোগফল বের করার জন্য লিখলাম সাম প্লাস এ, যেটা কিনা আমরা কোডিংয়ে দেখতে পেয়েছি, সাম প্লাস এস প্লাস এ। সো খেয়াল করে দেখো, এবং আরেকটা কাজ করতে হবে, প্রিন্ট এফ কিন্তু ফর লুপের ডাবল কোটেশনের ভিতরে লিখলে হবে না, এটা কি করতে হবে, ফর লুপের বাইরে গিয়ে লিখতে হবে। হ্যাঁ, সো এটা আমাদেরকে কি বাইরে গিয়ে এই অংশটা থেকে রিমুভ করে দিয়ে, এই যে আমরা যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে গিয়ে লিখতে হবে। সো আমরা গেট সিএইচ এর আগে গিয়ে আমরা জাস্ট কি এই কমান্ডটা লিখে দিতে পারি। আমি যেমন এখানে কমান্ডটা লিখে দিলাম প্রিন্ট এফ। ওকে, তাহলে পরিবর্তন দুইটি, সাম প্লাস 0 আসলো এখানে একটা প্রিন্ট এফ যেখানে ছিল সেখানে যোগফলের জন্য আমরা প্রোগ্রাম করলাম। যখন সেটা কন্ডিশনের সাথে মিলবে না, যেমন এর মান 1, সো সামের মান 0 প্লাস 1, সামের মান 1 থেকে গেল, আবার এর মান 1 বাড়লো, এর মান 2 হলো,
হ্যাঁ, 2 তো কন্ডিশনের সাথে মিলে, সো সামের মান 1, 1 + 2 3 হলো। এভাবে যখন কন্ডিশন মিলবে না, সবার শেষে যে কন্ডিশনটা মিলবে না সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু কি প্রোগ্রামটা বের হয়ে চলে আসবে। সো চলো দেখা যাক, আমরা যদি এই প্রোগ্রামটাকে চালাই তাহলে কি দেখায়। এখানে জানতে চাইছে যে ইন্টার দ্য লাস্ট পজিশন অফ আ সিরিজ, লাস্ট পজিশনটা আমরা কত চাই, আমরা দিলাম 100 দিলে খেয়াল করে দেখো 0 থেকে স্টার্ট হয়েছে, 0 টু, আচ্ছা এখানে আমার মনে হয় প্রোগ্রামটাতে যে প্রবলেমটা হয়েছে যে আমরা কন্ডিশন আগের অনুযায়ী কি সেটা রিড করেছে, 0 থেকে 100 পর্যন্ত রিড করেছে, শুধু জোড় সংখ্যাগুলো প্রদর্শন করেছে। তো এখানে একটু পরিবর্তন লাগবে, সেই পরিবর্তনটি হচ্ছে আমি প্রোগ্রামটা একবার সেভ করে ফেলবো, Ctrl+S। এখন খেয়াল করে দেখো যেটা হবে বা যেটা করতে হবে, আমরা বিল্ড অপশনে আবারও যাব, বিল্ড অপশনে আবারও যাওয়ার পরে আমার কাছে লাস্ট সিরিজের মানটি জানতে চাইবে কম্পাইলার, আমি দিলাম 10, আপাতত 10 দিলাম। সো 1 থেকে 10 পর্যন্ত যদি যোগ করি, এখানে আমার ফলাফল দেখাচ্ছে 11, হ্যাঁ ফলাফল দেখাচ্ছে 11, কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 যোগ করলে কি 11 প্রদর্শিত হয়? সো অবশ্যই 11 প্রদর্শিত হয় না। সো যেহেতু প্রদর্শিত হয় না, সেহেতু আমাদের বুঝতে হবে যে আমাদের কোডের কোথাও ভুল করেছি। কোডের ভুলটা হচ্ছে, খেয়াল করে দেখো এখানে প্রিন্টএফের এখানে আমরা যে প্রদর্শনটা করেছি, আমি কাকে প্রদর্শন করছি, প্রিন্টএফ একে কি প্রদর্শন করছি না, একে প্রদর্শন করছি না, আমি প্রদর্শন করতে চাচ্ছি সামকে প্রদর্শন করতে চাচ্ছি। তো সামকে প্রদর্শনের জন্য এখানে আরেকটা কমান্ড চেঞ্জ করা লাগবে, সেখানে কি এস এখানে দেওয়া লাগবে। সো চলো আমরা যেটা করব, আবারও কম্পাইলারের কোডটা চালাই, বিল্ড অপশনে যাব, বিল্ড অপশনে যাওয়ার পরে আমরা আবারও বিল্ড এবং রানে যাব। এখানে একটা ভুল দেখাচ্ছে, ভুলটা দেখাচ্ছে এই কারণে, কারণ এখানে সাম বলে কোনো চলক নাই, এখানে আমরা SUM লিখেছি, বাট এখানে আমরা এস লিখেছি। সো এখানে SUMই লিখতে হবে, যে চলকটার নাম নিবা সেটাই ঘোষণা করতে হবে। এবার দেখবে আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে প্রদর্শিত হবে। ইন্টার দ্য লাস্ট পজিশনস অফ আ সিরিজ জানতে চাইছে। সো এখন যেটা করতে হবে তোমাকে, যে আমি লাস্ট সিরিজ 10 দিলাম। সো 10 দেওয়ার পরে খেয়াল করে দেখো সেই 10, এইভাবে ধারা যদি 1 থেকে 10 প্রদর্শন করা হয়, সবগুলোর যোগফল বের করলে কত বের হয়, 55 বের হয়। হ্যাঁ, সো রেজাল্টের সময় আমরা এখানে লিখে দিতে পারি, এখানে প্লাস না দিয়ে এখানে লিখতে পারি যে এখানে %d এর ডাবল কোটেশনের মধ্যে %d এর ভিতরে লিখে দিতে পারি সামেশনস of a series, ওকে। সো এতটুকু লিখতে পারি, তাহলে আমাদের কোডটা দেখতে সুন্দর লাগবে। ফর এক্সাম্পল, আমি যদি 1 থেকে 10 পর্যন্ত যোগফল প্রদর্শন না করে 1 থেকে 100 পর্যন্ত প্রদর্শন করি, 1 থেকে 100 পর্যন্ত যদি প্রদর্শন করি, আচ্ছা তার আগে আমরা একটু দেখে আসি যে আমরা হচ্ছে যে সূত্রটা জানি, আমরা ধারার যোগফল বের করার জন্য যে সূত্রটা জানি সেই অনুযায়ী কিন্তু কি এটা সঠিক কিনা। সো খেয়াল করে দেখো, ধারার প্রথম পদ লাগবে, প্রথম পদ আমার ছিল 1 এবং শেষ পদ ছিল 10, এবং পদ সংখ্যা 1 থেকে 10টি পদ সংখ্যা ছিল এবং ডিভাইডেড বাই 2। সো এই সূত্র অনুযায়ী আমরা কি ক্যালকুলেটর দিয়ে দেখি যে এটা আসলে সঠিকভাবে প্রদর্শন করছে কিনা। সো প্রথম পদ ছিল যেটা আমরা দেখতে পাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, প্রথম পদ আমরা এখানে যেটা ইনক্লুড করব সেটা হচ্ছে 1, সরি প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 10, ঠিক আছে 10। সো 1 এবং 10 যোগ করলে কত হয়, 11 হয়। ওকে, 11 বের হয়েছে। এবার এর সাথে যেটা করতে হবে, পদ সংখ্যা গুণ করতে হবে। পদ বলতে পদ সংখ্যা কতটি ছিল, 10টি পদ ছিল। সো আমাকে গুণ করব 10 দিয়ে গুণ করব। সো 10 দিয়ে যখন গুণ করছি তখন দেখো ফলাফল বের হচ্ছে 110। বাট এরপরও গুণ করার পর কী করতে হবে, যোগ করার পর গুণ করার পর সেটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। সো 2 দ্বারা যখন আমরা ভাগ করব, খেয়াল করে দেখো ফলাফল বের হচ্ছে কত, 55। আসলে এই 55টি হচ্ছে ধারার যোগফল। খেয়াল করে দেখো কম্পাইলার আমাকে কি প্রদর্শন করেছে, যোগফল কত প্রদর্শন করেছে, 55 প্রদর্শন করেছে। সো কি এ দ্বারা আমি বুঝতে পারি আমি যে কোডটি করেছি সেটি কি সম্পূর্ণ সঠিক রয়েছে। সো এখন যেটি করতে হবে যে আমি কোডটা আরেকটু চেঞ্জ করব, কোডটাকে কম্পাইলে রান করব 1 থেকে 10 পর্যন্ত যোগ না করে। আমরা যেমন দেখাচ্ছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত কীভাবে প্রদর্শন করা যায়, প্রদর্শন করার জন্য আমাদের কাছে চাইবে যে আমরা লাস্ট সিরিজ কত দিতে চাচ্ছি, 100 দিলাম। সো খেয়াল করে দেখো সামেশনস অফ আ সিরিজ 5050। সো 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে কিন্তু কত হয়, 5000, সবগুলো সংখ্যার যোগফল করলে 5050 দাঁড়ায়। সো এটা সঠিক কিনা চলো দেখে আসি। প্রথম পদ ছিল 1,
প্রথম পদ ছিল 1, শেষ পদ ছিল 100, শেষ পদ আমরা জানি 100 ছিল, সরি, শেষ পদ ছিল 100। সো যোগ করলে কত হয়? যোগ করলে 101 হয়। এবং পদ সংখ্যা কত ছিল? 100টি পদ সংখ্যা ছিল। সো 100টি পদ সংখ্যা করলাম এবং তাকে কত 2 দ্বারা ডিভাইডেড করব। 2 দ্বারা ডিভাইডেড করলে খেয়াল করে দেখো ফলাফল আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 5050। হ্যাঁ, যেটা কিনা আমি কম্পাইলারে মান প্রদর্শন করেছি তখন সেটা পেয়েছি। সো এভাবে খুব সহজেই কিন্তু আমি প্রদর্শন করাতে পারি। আমরা নির্ধারণও করে দিতে পারি এখানে n এর পরিবর্তে, তোমরা যে কোডটি দেখলে সেখানে n এর পরিবর্তে আমরা হচ্ছে n নামক কমান্ডটা ব্যবহার না করে আমি ফিক্সড করে দিতে পারি যে 1 থেকে 5 পর্যন্ত প্রদর্শন করতে পারি। সেখানে আমরা কমান্ডে এখানে n চলকটা না দিয়েও কাজটা করতে পারি। এখানে কমান্ডে আমরা জাস্ট লিখে দিব এর মানটা 5 পর্যন্ত চলবে, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5। ঠিক আছে? সো চলো কম্পাইলারটা এটা কিভাবে চলবে আমি দেখাই একটু তোমাদেরকে, আর একটু বুঝাই দিই যে সামের মান 0। ওকে, সো সামের মান 0 এবং এখানে এর মান 1। সো এর মান 1 কি 5 থেকে ছোট না? যেহেতু ছোট, সামের মান 0 + 1। 0 + 1 কত দাঁড়াচ্ছে? সামের মান কত দাঁড়াচ্ছে এখন? এখানে কিন্তু 1 দাঁড়াচ্ছে। সামের মান কত দাঁড়াবে? এখানে কিন্তু 1 দাঁড়াবে। ওকে, তারপরে যেটা হবে যে আবার সেটা এর মান 1 করে বাড়বে। এর মান 1 ছিল, 1 + 1 কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। আসলে আমি তোমাকে কোডটা একটু চেঞ্জ করে দেখাই, আমি একটু পরিবর্তন করে দেখাই। মনে করো সামের মান এখন 0 এবং এর মান কত? 1। হ্যাঁ, 1 তো 5 থেকে ছোট, তাই না? তাহলে কী হবে? 0 প্লাস সামের মান কত? এখন দেখো 0 আছে, এখানে 0 আছে এবং এর মান কত? 1। সো 0 + 1, 0 + 1 হলে কত হয়ে যাবে? 0 + 1 হয়ে গেলে যোগফল কত বের হবে? যোগফল শুধু 1 হয়ে যাবে। ওকে, সামের মান কিন্তু এখন 1 আছে। ওকে, এবার যেটা করতে হবে এর মান আবারও বাড়াবো। এর মান 1 বাড়ালাম। এর মান যদি 1 বাড়াই, এর মান 1 ছিল, 1 + 1 কত হয়ে গেল? এর মান 2 হয়ে গেল। এর মান কত হয়ে গেল? 1 + 1 2 হয়ে গেল। এর মান 2 এখন। 2 কি 5 থেকে ছোট না? যেহেতু ছোট তাহলে কি সূত্রটা কি ছিল? সাম ইকুয়াল টু, যেমন সূত্রটা আমি একটু নিচে একটু লিখে দেখাই, যে সূত্রটা ছিল সাম ইকুয়াল টু সাম প্লাস এ, তাই তো ছিল? হ্যাঁ, সো এতটুকুই তো ছিল। সো সরি, এখানে ইকুয়াল হবে সাম ইকুয়াল টু সাম প্লাস এ। তো দেখো সামের মান এখন 1 আছে এবং এন এর মান কত? এন এর মান খেয়াল করে দেখো, এন এর মান সরি এর মান হচ্ছে 2। 1 + 2 কত দাঁড়াচ্ছে? 1 + 2 3 হয়ে যাচ্ছে। তাহলে যোগফল কত দাঁড়াচ্ছে? যোগফল দাঁড়াচ্ছে এখন 3 দাঁড়াচ্ছে। ঠিক আছে? ওকে, 3 দাঁড়াচ্ছে। সামের মান কত এখন? 3। ওকে, আমি এটা হচ্ছে একটু আবছা করে দিই, এটা কোডের বাইরে। এখন সামের মান 3 বের হচ্ছে। এবার খেয়াল করে দেখো এর মান এখন কত? এর মান এখন বর্তমানে কিন্তু 2 আছে। সো এর মান 2, এর মান আবারও বাড়াচ্ছি, 2 + 1 কত হয়ে যাচ্ছে? এর মান 3 হয়ে যাচ্ছে। সো 3, এর মান যদি 3 হয়ে যায়, 2 + 1 3 হয়ে যায়, 3 কি 5 থেকে ছোট না? অবশ্যই ছোট। যেহেতু ছোট তাহলে কী করতে হবে? সামের মান 3 ছিল, 3 + 3 হয়ে যাবে। সামের মান তো 3 ছিল, এখানে খেয়াল করে দেখো সামের মান 3 ছিল এবং এর মান এখন কত? এর মানও 3। সো 3 + 3 কত হয়ে যাবে? 3 + 3 6 হয়ে যাবে। সামের মান এখন কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। ওকে, সামের মান আমরা দেখতে পাচ্ছি 6 হয়ে গেছে। এবার যেটা করতে হবে, সামের মান 6 হয়ে গেছে যেহেতু, এখন আমরা এর মান আবারও বাড়াচ্ছি। এর মান বাড়ালে আমাদের ফলাফলটা দেখো, এর মান কিন্তু এখন 3, এর মান 3 + 1 করলে কত হয়? এর মান 4 হয়ে যাবে। এর মান 4 হয়ে যাবে। 4 কি 5 থেকে ছোট না? যেহেতু ছোট তাহলে কি হবে? সামের সাথে যেটা হয়ে থাকে আসলে সাম ইকুয়াল টু সাম প্লাস 1, সাম প্লাস এ হয়ে যায়, তাই না? কমান্ড তো এটাই বলে, সাম প্লাস এ। এখন যেটা করতে হবে যে কমান্ডটাতে জাস্ট সামের মান আমরা জানি, খেয়াল করে দেখো সামের মান আমরা জানি, সামের মানটা হচ্ছে, এখন খেয়াল করে দেখো সামের মান 6 ছিল। হ্যাঁ, সামের মান 6 ছিল। আমি জাস্ট তোমাকে করে দেখাচ্ছি। 6 প্লাস এর মান কত আছে এখন বর্তমানে? 6 + 4, 6 + 4, 6 + 4 করলে কত হয়? 6 + 4 করলে কত হয়? 10 হয়ে যায়, তাই তো? 6 + 4 করলে 10 হয়ে যায়। সো সামের মান কত দাঁড়াবে? 10 হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, এখন সামের মান 10 দাঁড়াচ্ছে। এখন দেখো এর মান কত আছে? 4 আছে। 4 + 1, আবারও এর মান বাড়ালাম, 4 + 1 5। সো এর মান এখন কত? 5, এর মান 5। ওকে, তাহলে সূত্র অনুযায়ী কী হবে? সূত্র অনুযায়ী খেয়াল করে দেখো, এখানে যে সূত্রটা আছে সেই সূত্র অনুযায়ী যেটা হবে
যে সাম ইকুয়াল টু সামের মান কত? সামের মান 10 রয়েছে, 10 যোগ এর মান হচ্ছে 5, 10 যোগ 5, ফলাফল কত দাঁড়াচ্ছে? 10 যোগ 5, সামের মান কত দাঁড়াবে? 15 দাঁড়াবে। কত দাঁড়াবে? 15। ওকে, 10 যোগ 5 15 প্রদর্শিত হবে। সো খেয়াল করে দেখো সামের মান 15। এবার খেয়াল করে দেখো এর মান কিন্তু 5 আছে, 5 + 1, এবার আবারও 1 বাড়ছে, 5 + 1 এর মান কত হয়ে যাচ্ছে? 6, এর মান কত হয়ে যাচ্ছে? 6। ঠিক আছে, সো এর মান যখন 6 হয়ে যাচ্ছে, 6 কিন্তু 5-এর থেকে ছোট না, এই কন্ডিশন অনুযায়ী যায় না, কিন্তু কন্ডিশন অনুযায়ী যায় না, কন্ডিশন অনুযায়ী যায় না যেহেতু, তাহলে কিন্তু এই ফরের মধ্যে যে ডাবল ব্র্যাকেটের মধ্যে যে যোগফলটা হচ্ছিল, যেহেতু কন্ডিশনের সাথে খাপ খাচ্ছে না, তাহলে কি সেটা আর কাজ করবে না, সেটা আর যোগ হবে না। যোগ হবে না মানে কি? প্রিন্ট হবে। প্রিন্ট কি হবে? প্রিন্ট হবে সাম, প্রিন্ট হবে %d সাম প্রিন্ট হবে। ঠিক আছে, এভাবে কিন্তু কি কোডটা চলতে থাকবে আসলে। হ্যাঁ, সো এভাবে আসলে কোডটা চলে থাকে, যেখানে আমরা এর মান শুরু করেছিলাম 1 থেকে এর মান 5 পর্যন্ত বাড়াতে চেয়েছিলাম, এবং এর মান প্রত্যেকবার 1 করে বেড়েছে। ঠিক আছে, আমি জাস্ট তোমাকে কোডটা করে দেখালাম যে কোডটা কীভাবে রান করে। তো আমরা সাম কত পেলাম? শেষে যোগফল পেলাম 15। তো চলো দেখা যাক যে এই কোডটা সঠিকভাবে কাজ করে কিনা। আমরা একটু কম্পাইলার দিয়ে কাজটা করাই। খেয়াল করে দেখো সামেশন সফটওয়্যার সিরিজ কত দেখাচ্ছে? 15 দেখাচ্ছে। হ্যাঁ, সো আমরা এইভাবে কিন্তু কি প্রোগ্রামিং দ্বারা ধারার যোগফলটা খুব সহজেই বের করতে পারি। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং সবাই কোডগুলো একটু ট্রাই করবা। যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনে ক্লিক করবে, কারণ এরপর থেকে বেশ গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালগুলো পর্যায়ক্রমিকভাবে তোমাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।